এরপরে প্রশ্ন হলো, অনেক সময় সামনের কাতারে টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এই সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। নামাজের মধ্যে এই প্রবলেমটা অনেকেরই হয়। আসলে আমাদের অনেক তরুণ, অনেক কিশোর ভাইরা, বন্ধুরা আছেন যারা টি শার্ট ইত্যাদি পরে আসেন, পিঠে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা, বিভিন্ন পছন্দের দলের নাম লেখা বা বিভিন্ন ভালো কথা মন্দ কথা যা হোক লেখা থাকে। এরকম টি শার্ট পরে মসজিদে আসা উচিত না। যদি তার অন্য কোনো জামা না থাকে, এই মুহূর্তে নামাজ রক্ত হয়ে যায়, তাহলে সে জামাতে নামাজ হবে, সামিল হবে, সম্ভব হলে টি শার্টটা উল্টা নিয়ে পড়বে, আর সেটা না হলে ওই অবস্থা হলেও পড়বে। কিন্তু তার যদি সুযোগ থাকে তাহলে বাসা থেকে এ ধরনের টি শার্ট না পরে অন্য সাধারণ পোশাক পরে আসা উচিত। কারণ পেছনের যে মুসল্লি, তার নামাজের মনোযোগ নষ্ট হয়। এরকম আরেকজনের পিঠে যখন কোনো লেখা থাকে, সে লেখা পড়ার দিকে মনোযোগ চলে যায়, এই জন্য আরেকজনের মনোযোগ নষ্ট করা উচিত না। তাছাড়া নামাজের যে গাম্ভীর্য, তার সাথে এটা যায় না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজে তোমরা জিনাহ গ্রহণ করো। পোশাকের কথা বলতে গিয়ে আল্লাহ জিনাহ বলেছেন, সৌন্দর্য বলেছেন। অনেক উলামা ইকরাম এর তাফসীরে বলেছেন যে এর মানে জামাতে বা নামাজে যে কোনো সময় পড়ার সময় মার্জিত পোশাকে নামাজ পড়া উচিত। যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত, গুরুত্বপূর্ণ, সম্মানীয় ব্যক্তির কাছে যাবেন না, সেটা পরে আল্লাহর ঘরে আসবেন না। কারণ এটা নামাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধের প্রকাশ যে আপনি একটা মার্জিত, সুন্দর, ভালো পোশাক পরে নামাজে এসছেন।